الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة منسكا ليذكروا اسم الله ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকে 1447 হিজরি সালের জিলহজ মাসের 4 তারিখ অত্যন্ত বরকতময় মাস, অত্যন্ত বরকতময় এই সময়, এই 10 দিনের সময়, এই সময়ে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার মতন তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজরিন, আমরা এমন একটি সময়ে উপনীত হয়েছি যেই সময় মহান আল্লাহ তাআলার অত্যন্ত বরকতময়, অত্যন্ত ফজিলতময় হুকুম আমাদের উপর, বিশেষ করে আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের উপর এই কুরবানির কথাটা এই মাসেই আমাদের জাতির জনকের উপর এটা ধার্য করা হয়েছিল। এজন্য আমরা ওই দিনগুলি এখন আমরা মাকামে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ হিসাবে আমরা প্রতি বছর কুরবানি করি। তো আজকে আমি জুমার খুতবায় এই কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস, কুরবানি কেন আমরা করি এবং কি কারণে করি এবং এটার ইতিহাস কি, এটার সাথে আমাদের কি সম্পর্ক, ইসলামের কতটুকু সম্পর্ক, এই বিষয়ে আমি কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার মতো কিছু নাই, আমি মহান রবের সাহায্য কামনা করছি। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি উহলুল উকদাতাম মিন লিসানি ওয়া ইয়াফকাহু কাওলি। যদি মহান রব আমাকে কিছু কথা বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে যেন সেই কথাগুলি আমরা যা শুনি এবং যা আয়ত্ত করি সেগুলি যেন আমরা আমলে পরিণত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজরিন, কুরবানিটা এটা এই ইতিহাসটা, কুরবানির ইতিহাসটা সৃষ্টির শুরু থেকেই। এবং আমি যে সূরা হাজের 34 নম্বর আয়াতটি পাঠ করছি আজকে, সূরা হাজের
34 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনাম। মহান আল্লাহ তাআলা প্রত্যেক জাতির উপর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে সমস্ত নবীদের উপর এই কুরবানির বিধান ছিল। এই কুরবানির বিধান প্রত্যেকের উপরই ছিল। তো এই বিষয়ে আমি এই বিষয়টা এইভাবে আসছে যে এখন আমাদের উপরও ওই কোরআন এই কুরবানির বিধানটা সুন্নাহ হিসেবে চালু আছে, ইব্রাহিমের সুন্নাহ হিসেবে। তো এটার ইতিহাস কীভাবে কখন থেকে শুরু হয়েছিল? এটা ইতিহাসটা শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিল থেকে। কোরআন মাজিদের সূরা মায়েদার 27 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির ক্বালা লা আকতুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। দেখেন এইখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু, হে নবী আপনি তেলাওয়াত করে শোনায় দেন বিল হককে, সত্য ঘটনা, আদমের 2 ছেলের সত্য ঘটনা বলে আপনি শোনায় দেন। কারণ মানুষ ঘটনা বলতে গিয়া মানুষ এই দিক সেদিক করতে পারে। এই জন্য রাসূলকে বলছে যে আদম আলাইহিস সালামের 2 ছেলের যে ঘটনাটা, রাসূলকে আল্লাহ কোরআন এইভাবে বলছে আপনি ওইভাবে তেলাওয়াত করে তাদেরকে শোনায় দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। ঘটনাটা হয়েছিল আদম আলাইহিস সালামের সন্তান হইতো এক জোড়া, এক জোড়ার মধ্যে এক ছেলে এক মেয়ে, এইভাবে হইতো। তো ওই সময় তো পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। আদম আলাইহিস সালামের সময় পৃথিবীতে একমাত্র আদমের বংশধরী, আদমের সন্তানরাই, আর কোনো মানব এই পৃথিবী তখন ছিল না। তখন আল্লাহ বিধান করলেন আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে, যখন তারা বিয়ের বয়সে উপনীত হলো, আল্লাহর পক্ষ হইতে ফরমান হলো যে আদম তুমি তোমার ছেলে মেয়েদের মধ্যে বিবাহ দাও, এইভাবে এক জোড়ার ছেলে আরেক জোড়ার মেয়ের সাথে এইভাবে বিয়ে দিয়ে দাও। তো আল্লাহ বিধান অনুযায়ী আদম আলাইহিস সালাম ছেলেদের সামনে বিষয়টা উপস্থাপন করলো যে আমার ছেলেরা আল্লাহর পক্ষ থেকে এভাবে রায় আসছে যে একজনের বোন অর্থাৎ সহোদর, যার সহোদর সে বিয়ে করতে পারবে না, একজনের সহোদর আরেকজন বিয়ে করবে এইভাবে। তো হাবিলের সাথে জন্ম নিয়েছিল এই ইকলিমা, হাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল তার নাম ছিল লিওয়াজা, আর কাবিলের সাথে যে মেয়েটি জন্ম নিয়েছিল তার নাম ছিল ইকলিমা। তো ইকলিমা দেখতে একটু সুন্দরী ছিল লিওয়াজার চাইতে। তো আদম আলাইহিস সালাম যখন ছেলেদের কাছে এই বর্ণনা দিলেন, তো কাবিল বলল যে আব্বা আপনি আমার উপর অফিসার করতেছেন, আমার মনে হয় আমার চাইতে আমার ভাই হাবিলকে আপনি বেশি ভালোবাসেন, এই জন্য আমার সুন্দরী বোনটা আপনি তার কাছে বিয়ে দিতে চাইতেছেন। তখন আদম অনেক বুঝাইবার চেষ্টা করলো যে বাবা রে এটা আমার কিছু না, এটা আল্লাহর বিধান, কিন্তু তারা মানতে রাজি হয় নাই। পরক্ষণে আদম বললে তোমরা এক কাজ করো, তোমরা কুরবানি দাও, ফয়সালা হলো কুরবানি দাও, যার কুরবানি আল্লাহ কবুল করবে সেই আকলিমাকে বিয়ে করবে। এইভাবে কথাটা আসছে। দেখেন ওই কুরবানিটা তখন থেকে, আর ওই যুগের কুরবানিটা ছিল এরকম যে কুরবানির সাথে সাথে রেজাল্ট আসতো। আমরা তো এখন কে কুরবানি দেয়, কারটা কবুল হয় কারটা হয় না বুঝার কোনো উপায় নাই। কিন্তু আদম আলাইহিস সালামের সময় তারা তখন কুরবানি করতেন, আকাশ থেকে আগুন আইসা যার কুরবানিকে জলসায় দিত, তখন তারা বুঝে নিত যে হ্যাঁ কুরবানিটা কবুল হয়েছে। তো এইভাবে 2 ভাই, তারা 2 ভাই কী করলো, কুরবানি দিল। এক ভাই হাবিল সে পশু চারণ করতো, তার পশু থেকে ভালো উৎকৃষ্ট সুন্দর মানের একটা দুম্বা সে উৎসর্গ একটা পাহাড় উপর রাখলো। আর বড় ভাই কাবিল সে শস্য রোপণ করতো, তার শস্য থেকে সে কিছু মোস্তারগণ বলছে যে তার শস্যগুলো উৎকৃষ্ট ছিল না, কিন্তু নিম্নমানের শস্য সে এইভাবে কুরবানি দিছিল। কিন্তু দেখা গেছে তার কুরবানি কবুল হয় নাই। কবুল হয়েছে কারটা, যার তাকওয়া ছিল। হ্যাঁ, যখন কবুল হয় নাই তখন তার ভাই কি বলল, লা আকতুল্লান্না, হ্যাঁ আমারটা কবুল হইতো না মানে তোরে আমি হত্যা করবো। তখন ছোট ভাই বলছিল ভাই তুমি হত্যা করার দায়ী করো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো শুধু মুত্তাকিনটা কবুল করে, তুমি আমার হত্যা করার দায়ী করো। তো বিষয়টা ওইখান থেকে কুরবানির সূচনা হয়েছিল, পরবর্তীতে এইভাবে চলে আসতেছে। আর আমরা যেই কুরবানিটা করি বর্তমানে, আমরা উম্মতি মুহাম্মদী যে কুরবানিটা করি, ওই কুরবানিটা ছিল মূলত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, এবং ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ থেকে আমরা এই কুরবানিটা করি। ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের সেই কুরবানির জনক, যার সুন্নাহকে আমরা আজকে কুরবানি হিসেবে প্রতিষ্ঠা করি। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়ে আমি একটু কথা বলি। ইব্রাহিম আলাইহিস সালাম আপনারা জানেন, আজ থেকে কেউ বলছে 5000, কেউ বলছে
ইরাকের বাবেল শহরে, হ্যাঁ, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয় আজরের ঘরে। এই আজর ছিল নমরুদের একজন সরকারি কর্মচারী ছিল এবং নমরুদের রাজকর্মচারী ছিল এবং পার্ট টাইম সে মূর্তি বানাইত। তো এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হইল, তার যখন একটু বুঝ বিবেচনা করার মতন বয়স হলো, তিনি একদিন বললেন তার মাকে, মা আমার রবকে, আমার প্রতিপালককে। তখন মা বলল, কেন বাবা? আমি তো তোমার প্রতিপালক, তোমার আমি লালন পালন করি, তাছাড়া আমি তোমার আমার পেটে ধারণ করছি, তুমি তোমার রব তো আমিও। তো বললো, ঠিক আছে মা, তো আমার তোমার রবকে? তখন আজরের স্ত্রী বলল যে আমার রব তোমার বাবা আজর, যেহেতু উনি আমার লালন পালন করে খাওয়া দাওয়া খাওয়ায় পড়ায়। তখন বললো, আচ্ছা মা, তো আমার বাবার আমার পিতার এই রবকে? তখন বললো, তোমার পিতার রব হচ্ছে নমরুদ। শুধু নমরুদ তোমার পিতার রব নয়, সারা জাহানের সমস্ত মানুষের রব, সব মানুষ তাকে রব মানে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা প্রশ্ন করে বলল, মা তো নমরুদের রবটাকে? তখন মা তার গালে একটা থাপ্পড় দিয়ে বলছিল, বাবারে আর প্রশ্ন করিস না, তোর এই প্রশ্ন যদি নমরুদ শুনে তোর বাপের চাকরি শেষ। এইভাবে যখন আসলে বিষয় কি, মানুষ যখন যুক্তি থাকে না, যখন সঠিক সিদ্ধান্ত থাকে না, তখনই মানুষ কি করে এরকমের বেশি শক্তি ব্যবহার করে। আজকে দেখছেন না, যাদের কাছে দলিল নাই তারা কিন্তু বেশি ব্যবহার করে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের কাছে জবাব ছিল না, এই জন্য সে হাতের তাকে থাপ্পড় দিয়েছিল। আজকে এই নিয়মটা আছে, যাদের কাছে যুক্তি নাই, দলিল নাই, কোরআন হাদিস নাই, তারা বেশি শক্তি দিয়া সেটাকে প্রতিষ্ঠা করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম এইখান থেকে মায়ের থেকে থাপ্পড় খাইয়া তিনি গর্তে বাড়িলেন, বাড়িয়া একটা পিলার উপরে তিনি উঠলেন। উঠে তিনি ভাবতেছেন, তাহলে আমার রবকে এই চিন্তা তার মধ্যে সারাদিন তিনি চিন্তায় এরকম মগ্ন হইলেন। যখন সন্ধ্যা হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন কোরআন মজিদের সূরা আনামের 46 নম্বর সূরা আয়াত, ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। যখন সন্ধ্যা হয়ে গেল, তখন আকাশে যখন তারকা উদিত হইল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে হ্যাঁ, পাইছি, এইটাই সম্ভবত আমার রব হবে। ওই যে এত সুন্দর আলো জন্ম করছে। কিন্তু দেখা গেছে কিছুক্ষণ পরে যখন ফালাম্মা আফালাত, যখন এই তারকা যখন বিলীন হয়ে গেল, যখন অস্তমিত হয়ে গেল, তখন বললেন লা উহিব্বুল আফিলিন, যে অস্তমিত যায়, যে ধ্বংস হয়, ক্ষয় হয়, লয় হয়, সে কখনো রব হইতে পারে না। এইভাবে তিনি চিন্তা করতেছে। তারপরে কিছুক্ষণ পরে দেখলো আকাশে চাঁদ উঠছে, জলমল উজ্জ্বল জলমল। তারপর 47 নম্বর আয়াতে বলছে, ফালাম্মা রাল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। তার কিছুক্ষণ পর যখন জলমল উজ্জ্বল হয়ে সুন্দর জলমল চাঁদের আলো উঠলো, তখন ইব্রাহিম সালাম মনে করলো যে হ্যাঁ, এইটাই মনে হয় আমার রব হবে, কারণ ওইটার চেয়ে অনেক সুন্দর জলমল করছে। কিন্তু দেখা যায় ফালাম্মা আফালা, কিছুক্ষণ পরে দেখা গেছে এটা তো ডুবে গেছে। তখন বলে হ্যাঁ, লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, যে ধ্বংস হয়ে যায় সে আমার রব হইতে পারে না। হে আমার জাতি, আমি কষ্টটার মধ্যে রয়েছি। এইভাবে তিনি তারপরে দেখলেন, তিনি তারপরে যখন সকাল হয়ে গেল, পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হলো। তারপরে 48 নম্বর আয়াত, ফালাম্মা আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন এরকম ভাবে পূর্ব দিগন্তে উদিত বিশাল সূর্য যখন সারা পৃথিবী অন্ধকারকে দূরীভূত করে আলো ছড়াই দিল, তখন তিনি বলেন হ্যাঁ, হাযা রাব্বি হাযা আকবার, এটাই হয়তো আমার রব হবে, এটা অনেক বড়, হাযা রাব্বি হাযা আকবার। কিন্তু দেখেন এই সূর্যটাও একসময় অস্তমিত হলো। যখন এই সূর্যি ফালাম্মা আফালাত, যখন এটা অস্তিত হলো, তখন বলো ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার জাতি, তোমরা যার সাথে শরীক করো আমি তার সাথে নাই। তারপরে 49 নম্বর আয়াত, তারপরে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তিনি বুঝতে পারছেন এই চন্দ্র, সূর্য, তারকা, নক্ষত্র এগুলি যে উদয় অস্ত দেয়, তিনি হচ্ছেন আমার রব। তিনি একদিন পরে তিনি বুঝতে পারছেন যে আমার রব তো যিনি সমস্ত পৃথিবীর যত গ্রহ, নক্ষত্র, বিশ্বব্রহ্মাণ্ড যিনি পরিচালনা করেন, তিনি হচ্ছেন আমার রব। এরপরে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে গিয়ে বললেন যে আব্বা, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউগনি ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আব্বা, ইয়া আবাতি, আমার পিতা,
এই কথাগুলি সূরা আনামের মধ্যে আসছে। ইয়া আবাতি, হে আমার পিতা, আপনি যে এইগুলির ইবাদত করেন, আপনি যে নিজের হাতে মূর্তি বানান, নিজের হাতে মূর্তি বানায় ইবাদত করেন, লা ইয়াসমাউ, সে কি শুনতে পারে, ওয়ালা ইবসিরু, সে কি দেখতে পারে, ওয়ালা ইগনি আনকা শাইয়া, সে তো কোনো উপকার করতে পারে না, আপনি কেন এগুলির ইবাদত করেন? তারপরে আয়াতে লেখছে যে ইয়া আবাতি ইন্নী আখাফু, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী, আমার কাছে এমন জ্ঞান আসছে যেই জ্ঞান আপনার কাছে নাই। হ্যাঁ, হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেই জ্ঞান আপনার কাছে নাই, অতএব আপনি আমাকে অনুসরণ করেন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে বাবাকে বললেন। হ্যাঁ, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে পরের আয়াত আসছে ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান ইন্নাশ শয়তানা লিল ইনসানি আসিয়া, হে আমার পিতা, আপনি কেন শয়তানের পূজা করেন, শয়তানের উপাসনা করেন? শয়তান তো আল্লাহর অবাধ্য। তারপরে পরের আয়াত লিখছে, পরের আয়াত আছে ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়াসসাকা মান ইয়াসমাসসাকা আযাবুর রহমান, আমি তো দেখতাছি আপনাকে আল্লাহর আযাবে আপনাকে পাকড়াও করতেছে, অতএব ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি কি করবেন না, এই শয়তানের ইবাদত করবেন না। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম 48 নম্বর আয়ার পরে 49 নম্বর আয়াতে বলছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে ক্বালা ইয়া ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, বলতেছে হে ইব্রাহিম, তুমি কি আমার মাবুদের ইবাদত থেকে বিমুখ হইছো? আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তুমি আমার মাবুদ থেকে কি মুখ ফিরাই নিছ? লাইলাম তানতাহি, শুনে রাখো, যদি তাই হয়, তুমি যদি বিরত না হও, লাইলাম তানতাহি লা আরজুমান্নাক, আমি তোমাকে বস্ত্রাঘাতে পাথর দিয়া হত্যা করবো তোমাকে। হ্যাঁ, ওয়াহজুরনি মালিয়া, তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও, মালিয়া, ওয়াহজুরনি, দূর হয়ে যাও, মালিয়া, চিরদিনের জন্য তুমি আমার সামনে থেকে চিরদিনের জন্য দূর হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পিতার কাছে দাওয়াত দিতে পারলেন না। তিনি কি করলেন? তিনি পিতার কাছে দাওয়াত দিতে, তার দাওয়াত গ্রহণ করলেন না। শেষ পর্যন্ত তিনি কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম এই চিন্তা করলেন, আমি তাদের কাছে তো বুঝাইতে পারবো না, আমি তাদের কাছে ঘুরলে তারা বুঝবে না, একটা অঘটন ঘটাইতে হবে, আর নাহলে বুঝন দিত না। আমি যদি তাদের পাশে পাশে ঘুরি, তাদেরকে দিনের কথা আমি বুঝাইতে পারবো না। তিনি চিন্তা করলেন, এমন একটা কাজ করতেইব যেই কাজ করলে হেরা আমারে বিচার। একদিন যখন এইভাবে সবাই যখন মেলায় চলে গেল, ওই সময় একটা দুকা ছিল, লোকেরা একদিন সবাই মেলায় চলে যেত, সব একেবারে যারা অসল, যারা শিশু, বৃদ্ধ, যারা তারা ছাড়া সবাই মেলায় চলে যেত। ওই দিন ইব্রাহিম আলাইহিস সালাম গির্জার মধ্যে ঢুইকা তিনি দেখতেছে এরকম প্রাসাদ দেওয়া, প্রত্যেক দেবতার মূর্তির সামনে প্রাসাদ দেওয়া, খাদ্য দেওয়া, ফল ফ্রুট দেওয়া। বলতেছে কি নিয়ে রাখাও না করে, কথা বলে না। ইব্রাহিম সাহেব বললে আজকে কথা কয়ই ছাড়বো, এইবার হাতে কুড়াল নিয়া একেবারে সব দিনে খা, নাহলে কথা কো, তো মূর্তি করতে কথা কইব, গিয়া বাড়ি দেয় খা, নাহলে কথা কো। এরকম করতে করতে সব ভাঙিয়া শেষে যে বড় মূর্তিটা তার কাঁধের মধ্যে কুড়াল রেখা আইসা বলছে, এটাও একটা টেকনিক, এটাও একটা টেকনিক। তারপরে লোকেরা যখন আইসা দেখছে, যাই হায়, গির্জা করে গিয়ে দেখছে সব মূর্তি বাংলা, খালি একটা আছে। নমরুদ তারে খবর দিয়ে তৈরি আনো তারে। হ্যাঁ, অনেকে সন্দেহ করছে যে হ্যাঁ, এই তো মূর্তির বিরুদ্ধে করতো, একমাত্র এই ছাড়া কেউ করতো না। তাকে ধরে আনা হইলো। আনার পরে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের কথোপকথন হয়েছে। সূরা বাকারার 258 নম্বর আয়াতে এই কথাগুলি আল্লাহ কোরআনে বলছে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ফী ইব্রাহিম হাজ্জা ফী রাব্বি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের তর্ক হয়েছিল এই জন্য, যেহেতু নমরুদকে আল্লাহ ক্ষমতা দিছিল। হ্যাঁ, قال إبراهيم فإن الذي يأتي بالشمس فأتي بها من المغرب فبهت الذي كفر। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আমার কথা তো তিনি কি করে? হ্যাঁ, তিনি সূর্য পূর্ব থেকে উঠায়, পশ্চিমে ডুবায়। হ্যাঁ, আল্লাহ পাক ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি, আমার রব হচ্ছেন তিনি, যিনি সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত করে পশ্চিম দিকে অস্ত দেয়, তিনি হচ্ছেন আমার রব। হ্যাঁ, তারপরে এইভাবে যখন এই প্রশ্ন করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ এত হতভম্ব হইল। প্রথম প্রশ্নটা করছিল, আমার রব তো তিনি, যিনি কি করে জীবন দেয়, মরণ দেয়। তো নমরুদ বলছিল, আমি তো এটা পারি। দুজন লোক আইনা কয়ে দিতে, একটারে সাইরা দিছে, আরেকটারে কি করছে, মুক্তি হত্যা করছে। তখন এই কথাগুলো পরের প্রতি আয়াত বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব তিনি যিনি মাশরিকি
মাসরিকি ওয়া মাগরিব, তিনি সূর্য পূর্ব দিকে উদয় পশ্চিম দিকে উদিত হয়, আমার রব তিনি। ফাবুহিত আল্লাহ দিকে, তুমি যদি পারো তাহলে পূর্ব থেকে সূর্য উদয় পশ্চিমে ডুবাই দেখাও। ফাবুহিত আল্লাহ দি কাফার, এই হতভম্ব কাফের এমন হতভম্ব হইল যে আর কোনো জবাব রইল না, সে আর করতে উড়াইব। এরপরে হ্যাঁ তুই তোমার ফাঁকনা হইছ, হ্যাঁ আমার সাথে টক্কর দেশ রাখ, তোরে এমন শাস্তি আমি দিব, তোকে এমন জগৎ বিখ্যাত এমন শাস্তি করে দিব, তাম পৃথিবীর মানুষ যেন তোকে দৃষ্টান্ত হিসাবে রাখে। এবং নমরুদ তার শাস্তির জন্য আগুনের ব্যবস্থা করলো, এমন আগুন, বিশাল আগুনের ব্যবস্থা করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করলো। এবার আগুনে নিক্ষেপ করে নমরুদ খুব খুশি যে আমার শত্রুটা শেষ করে দিলাম। কিন্তু দেখা গেছে নমরুদ ছাদের উপর উঠছে, ওটা দেখতেছে আগুন জ্বলে কিনা, দেখতেছে তো আরে না আগুন তো জ্বলে না, দিছিলাম একজন দিল লোক আরেকটা দেখা যায়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটা ফেরেশতা দিয়েছেন সাথী হিসাবে ওইখানে। তো এই আগুনের বাগিচা, আল্লাহ এই আগুনের কুণ্ডটা ফুলের বাগিচা বানাই দিল। ইয়া নার কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ বললেন হে আগুন তুমি ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর আগুনে এমন হইল নাতিশীতোষ্ণ, একেবারে কোনো ক্ষতি করলো না, তার জামা কাপড় সহ কিছুই করলো না। ইব্রাহিম আলাইহিস 40 দিন পরে বাইর হইয়া তিনি পরে কি করলেন, এইখান থেকে 40 দিন পরে বাইর হইয়া তারপর দিব্যি তিনি এইখান থেকে এই ইরাক থেকে তিনি ফিলিস্তিনের দিকে চলে গেলেন। এখানে অনেক লম্বা ঘটনা। তিনি চিন্তা করলেন যে না এখানে আর থাকা যাবে না, যেহেতু আমার আব্বা আশ্রয় দেয় নাই, আমার আব্বা বলছে আমাকে পাথর দিয়ে হত্যা করবে এবং চিরদিনের জন্য তার সামনে থেকে যাইবা লাগিয়ে কইছে। অতএব আমার আব্বা যখন শত্রু হয়ে গেছে, আমার দেশের ক্ষমতা তিনি আমার শত্রু, এখানে আর থাকা যায়। তিনি ওই ইরাক থেকে, ইরাকের বাবেল শহর থেকে তিনি ফিলিস্তিনে চলে আসেন। বিরাট লম্বা ঘটনা এখানে। তো আরেকবার এমনও এক ঘটনা হয়েছিল, একবার তিনি ওই ফিলিস্তিনে খাদ্যের অভাবে তিনি মিশর গেছিলেন। ওইখানে মিশর যাওয়ার পরে মিশরের এক অত্যাচারী এরকমের এক বাচ্চা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারার সাথে অপকর্ম করার জন্য মনস্থ করছিল। মুফাসসিরগণ লেখছে শেষ পর্যন্ত সে পারে নাই, আল্লাহর কুদরতেই তাকে হেফাজত করা হয়েছে। পরপর 2-3 বার এরকম করার পরে ওই ফেরাউন, মিশরের ফেরাউন তাকে এরকমভাবে একটা উপহার দিয়েছিল, একটা দাসী দিয়েছিল। এই হাজেরা ছিল সারার দাসী। দীর্ঘদিন তাদের জীবন অতিবাহিত করার পরে বয়স 80-র উপরে হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, ছেলে নাই, মেয়ে নাই, সন্তান নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এদিকে সারা মুফাসসিরগণ লেখছে সারা চিন্তা করলেন যে আমার স্বামীর যে সন্তান হলো না, তার মনে হয়তো কষ্ট থাকতে পারে। তিনি একটা প্রস্তাব দিলেন যে আমার যে দাসী হাজার, আমরা হাজারা কই, নাম হলো হাজার, তাকে আমি আজাদ করে দিই, তার সাথে আপনার বিয়ে দিয়ে দিই। প্রথমে উনি রাজি হন নাই, পরবর্তীতে সারার ইচ্ছায় তিনি রাজি হলেন, বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে ইসমাইলের জন্ম হইল। ইসমাইলের তখন মুফাসসিররা 2টা যুক্তি লিখছে। যখন ইসমাইলের জন্ম হয়েছে এক ধরনের বর্ণনা আসছে 86 বছর, আরেকটা বর্ণনা আসছে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 93 বছর, অর্থাৎ 86 বা 93 এর মধ্যবর্তী আর কি। এই বয়সে তিনি একটা ছেলে হইলেন। দেখেন বৃদ্ধ বয়সে একমাত্র ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম সারা জীবন অগ্নি পরীক্ষার মধ্যে চলছে। এইবার ছেলে হওয়ার পরের দিনে আল্লাহ নোটিশ দিলেন, হে ইব্রাহিম তোমার এই শিশু সন্তান, শিশু ছেলে ইসমাইলকে এবং তোমার স্ত্রীকে ওই আরবের মক্কার উপত্যকায় নির্বাসন দাও। হযরত জিবরাইল আমিন ছিলেন তাদের রাহবর। ওই প্যালেস্টাইন থেকে 1700 কিলোমিটার রাস্তা মক্কায় পায়ে হাইটা এই জিবরাইলের সাথে হাজরাকে নিয়ে আসলেন। জিবরাইল ছিল রাহবর প্রদর্শক রাহবর। সেখানে নিয়ে আসার পরে এই মক্কার উপত্যকায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে এবং তার স্ত্রীকে ওইখানে রাইখা তিনি চলে যাচ্ছেন। তখন সন্ধ্যা রাতের বেলা ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা বললেন যে আমার স্বামী, হে ইব্রাহিম আমার কি অপরাধের কারণে আপনি আমাকে রেখে যাচ্ছেন? আর কিছু বলে না, 2-3 বার কিছু বলে না। 2 বারের পরে হাজারা অত্যন্ত জ্ঞানী বুদ্ধিমতী মহিলা ছিলেন, তিনি বুঝতে পারছে যেহেতু ইব্রাহিম আল্লাহর নবীর আল্লাহর নির্দেশ ছাড়া কাজ করে না, হয়তো বা এটা আল্লাহর কোনো নির্দেশ হবে। দ্বিতীয়বার প্রশ্ন করছে ইব্রাহিম এটা কি আল্লাহর ফরমান? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নাম বলে স্বীকৃতি দিয়েছিলেন যে হ্যাঁ এটা আল্লাহর হুকুম। তখন হাজরা বলছিলেন দেখেন আপনার আমার কোনো চিন্তা নাই, যদি এটা আল্লাহর হুকুম হয়ে থাকে আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা রাখি, আমার আল্লাহ আমাকে আর আমার
শিশুকে না খাইয়ে মারবেন না, আপনি নির্দেশে চলে যান। কিছু দূরে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা হাত তুলে কাবার পাশে দাঁড়ায় তার সন্তান দোয়া করলেন, আমার শিশু, আমার সন্তান, আমার স্ত্রীর জন্য আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাদেরকে হেফাজত করলেন। ইমানি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। তারপরে তিনি প্যালেস্টাইনে চলে গেলেন। দীর্ঘ অনেক বছর পরে মুফাসসিরগণ লেখেন, যখন তার বয়স 12-13 বছর, কেউ বলছে 13-14 এরকম বয়স, অর্থাৎ যখন সে বালেগ হওয়ার বয়স হয়েছে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি পরিপক্ব হয়েছে, তখন চলাফেরার বয়স হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে দেখতে আসছিলেন। সেই কথাগুলি সূরা সাফফাতের 100 থেকে 111 নম্বর আয়াতে আল্লাহ কোট করে দিলেন আমাদের জন্য। ওই কথাগুলি হুবহু ইব্রাহিম আলাইহিস সালামের এবং তার ছেলে ইসমাইলের কথাগুলি সরাসরি উঠায় দিলেন কোরআনে। ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন স্বপ্নে দেখলেন যে তার ছেলেকে কুরবানি করে, দেখেন এখানে অনেকগুলি কথা মিথ্যা কথা বলে। আমাদের দেশে কিছু এরকম বর্ণনা বলে যে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম স্বপ্ন দেখছে কুরবানি করার জন্য, তিনি 100 কুরবানি করলেন, পরের দিন স্বপ্ন দেখছে আবার 100 করলেন, পরের দিন স্বপ্ন দেখছে আবার 100-300 কুরবানি করলেন। আসলে স্বপ্ন 3 দিন দেখছে, এটা মিথ্যা না, কিন্তু তিনি 3 দিন কুরবানি করছেন, এটা মিথ্যা কথা। 100-300 কুরবানি করছেন, মিথ্যা কথা। যে ইসমাইল কুরবানির সময় বলছিল যে আব্বা আমার জামাটা খুলে নেন, কারণ আর তো কোনো কাপড় নাই আমার, আপনি যে আমার দাফন করবেন কাপড় তো নাই, এই জন্য আমার জামাটা খুলে নেন, আমাকে জব করার পরে এই কাপড়টা দিয়ে আপনি দাফন করেন। এখন চিন্তা করেন, যার কোনো জামা নাই, হ্যাঁ আবার 300 কুরবানি কেমনে দেয়, এগুলি মিথ্যা কথা। এরপরে ইব্রাহিমের হাত ইসমাইলের হাত বানছে, পাও বানছে, চোখ বানছে, নানা রকম উল্টাইয়া দিচ্ছে, পুরি দাম চাইছে, শরীরের মধ্যে তামা লাগাইয়া দিচ্ছে, কত রকমের কথা। এগুলি তার সম্পূর্ণ বানোয়াট কথা, এগুলির কোনো হাদিস নাই, এগুলি মিথ্যা, এদের নামে প্রহসন ছাড়া কিছু নাই। এখানে দেখেন আল্লাহ কিন্তু সবগুলি কথা কোরআনে আসছে, কোনো বাদ নাই। এখানে বুড়া ঘটনাটা আমি শোনাই, শুনে না কোরআনে আয়াত পড়ে বুড়া ফালাম্মা বালাগা মা'আস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখছি আমি যেন তোমার জবেহ করতেছি, ফানজুর, এখন তুমি পাইবা চিন্তা দেখো, ফানজুর মাযা তারা, তোমার ইচ্ছাটা কি তুমি একটু মানে জানাও। দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম এমন না যে আল্লাহ হুকুম করছে তার দিকেই তেমনি যাবো না, তারও মতটা নিল, কারণ হলো সহত নবী, তারও তো একজন ইসমাইলকে তখন বললো, দেখেন ইসমাইল কি জব দিছে, ইয়া আবাতি, হে আমার পিতা, ইয়া আবাতি ফাল, আপনি তাই করুন, মা তুকবারুনা সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। দেখেন এখানে কথার বালটা দেখেন, আমরা কোনো কাজ করলে কি করি, এই কাজটা করবো ইনশাল্লাহ, কালকে ঢাকা যাবো ইনশাল্লাহ, অমুক দিনে এটা করবো ইনশাল্লাহ। কিন্তু ইব্রাহিমকে ইসমাইল কিভাবে বলছে, ইসমাইল এইভাবে বলছে না, শেষে বলছে না, আগে বলছে ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আগে বলছে আমি ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করবো। দেখেন কথার মধ্যে কত সুন্দর। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করবো, আপনি আমাকে জব করেন। যেহেতু তিনি ধৈর্য ধারণ করবেন, জব করবেন, এখানে আত্মাও বান্দা এই সেই নানা রকমের অনেক বানোয়াট ইচ্ছা কথাবার্তা বলা হয়েছে, এগুলি সব মিথ্যা কথা, এগুলি কোনো হাদিস নাই। তারপরে এরপরে আয়াত দেখেন 103 নম্বর আয়াত কি বলছে, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিল, যখন বাপ বেটা দুইজনেই আত্মসমর্পণ করলো, ফালাম্মা বহু বছর 2 বছর, আসলামা যখন দুইজনে আত্মসমর্পণ করলো, ওয়াতাল্লাহু উঠায় ফেলাই দিল। এমন করো না বাবা তুমি শুয়ে বলতে না, তখন আল্লাহর হুকুমের কাছে ছেলের কোনো মায়া নাই, তাল্লাহু লিল জাবিল, তারা উল্টায় ফেলাই দিলেন, শোয়াই দিলেন, এবং কি করলেন, গলায় ছুরি ধরলেন। 4 নম্বর আয়াত, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম, যখন ছুরি ধরছে আল্লাহ ডাক দিছে, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। ইব্রাহিম তোমার পুরস্কার, তোমার পরীক্ষা হয়ে গেছে, আমি তো পরীক্ষা চাইছিলাম, আমি তো কুরবানি চাই নাই। কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করছো। হ্যাঁ, আমি খুশি হয়ে গেছি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, বালাউল এটা ছিল মহা একটা পরীক্ষা। হ্যাঁ, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন আফিদিয়া আফাদাইনাহু বিযিবহিল আযীম। মহান আল্লাহ তাআলা এই ইসমাইলকে একটা কুরবানির পরিবর্তে জিবহিল আযীম, বড় একটা কুরবানির পরিবর্তে তারা ছুটাই দিলেন। ফাদাইনা তারা ছুটাই নিলেন, ওই কুরবানির হুকুম রাখতে আল্লাহ ছুটাই দিলেন। ফাদাইনাহু জিবহিল আযীম, একটা দুর্বা কুরবানির মাধ্যমে
কেটে সরাই নিলেন। হ্যাঁ, ওতারাকনা ফিল আখিরিন, এবং এই নিয়মটাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নিয়মটা চালু করে রাখলেন। সালামুন আলা ইব্রাহিম, এরপর আয়াতে বলছে আল্লাহ ইব্রাহিমকে সালাম দিছে। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এইভাবে আল্লাহ মুহসিনদেরকে পুরস্কার দেয়। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুমিন বান্দাদের একজন। আজকে আমরা নানা রকমের কিচ্ছা কাহিনী কত কিছু শুনি যে ইব্রাহিমকে এইভাবে জব করছে। তারপরে হাজেরারে গিয়ে বলছে, শয়তান গিয়ে বলছে, হাজেরা জানো তোমার এইরকমভাবে তোমার স্বামী তো এই তোমার ছেলেকে জব করতে দিছে এরকমভাবে। এই সমস্ত কিচ্ছা কাহিনীর কোনো ইতিহাস নাই। এগুলি লোকেরা এটারে অলঙ্কিত করছে। সাহিত্যিক দেখছেন না, যারা সাহিত্য লেখে এরা যেমন সুন্দর রূপ দেয়, যেমন মীর মোশাররফ হোসেনের কাহিনী লেখছে, ওই যে গোলাম মুস্তফাদের বিশ্বনবীর জীবনী লিখছে কত সুন্দর কইরা সাহিত্যিক ভাব দিয়া বানায়া। আবার ওই যে বিচার সিন্ধুর লিখছে, এই সাহিত্যিক রূপ দিয়া মানুষকে আকর্ষণ করে এরকম। এইগুলি ইসলামে নাই। হ্যাঁ, ইসলামে না বাড়াইতে পারবেন না কমাইতে পারবেন, বাড়ায়ও কখনো কাটাতেন না। যা সত্য এই ব্যাপারে সত্যটাই বলতে হবে। আমাদের এই কুরবানির বিষয়ে অনেক কিছু মিথ্যা বানোয়াট কথাবার্তা আমাদের সমাজে চালু আছে, যে এরকমভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এরকমভাবে হাত পাঞ্জা পাও পাঞ্জা করে জব করছে। জব করার পরে এরকমভাবে জব হয় না, পরে আবার গিয়ে পাথরের দিকে দেখছে পাথর কেটে গেছে না। এই সমস্ত কথাবার্তা বানোয়াট কথাবার্তা এগুলি কোনো নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে শুধু আল্লাহ পরীক্ষা করলেন। পরীক্ষা করে যখন আল্লাহ দেখলেন যে ইব্রাহিম উত্তীর্ণ হয়ে গেছে না, ইব্রাহিমের মধ্যে আর কোনো কি না। ইব্রাহিম কি জানতো ছেলে কুরবানি হবে না? ইব্রাহিম তো জানতো। এদিন ছেলেরে তৈরা ইব্রাহিম কইছিল, বাবা আজকে আমি তোমারে পাইছি ছেলে হিসাবে, আজকে থেকে তুমি আমার ছেলে, আজকে আমার আল্লাহ তোমারে দিচ্ছে আমার ছেলে হিসাবে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আজকে যে আমরা কুরবানি করি, এই কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এই জন্য আমরা এখন কুরবানি করি, কি করি? কুরবানি দেই আমরা বড় কুরবানি আমরা লাগি চেষ্টা করি। যারা কত দেখি যে অত হাজার হতো না, আল্লাহ এটা কিন্তু করে না। আল্লাহ মানুষের মন অন্তর দেখে, তাকওয়া দেখে। কার গরুটা কত বড় এটা আল্লাহ দেখে না। আল্লাহর কাছে রক্ত যায় না, মাংস যায় না, তারপরে হাড্ডি গুটিগুলি যায় না, আল্লাহর কাছে যায় মানুষের তাকওয়া। এই জন্য কুরবানি করবেন, যদি তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, এই কুরবানির কোনো অর্থ নাই। এই জন্য আপনি শুধু কুরবানি হয়ে দেন, কুরবানিটা শুধুই হোক, কিন্তু তাকওয়া থাকতে ব্যাপার। এই তাকওয়া, রাসূল বলছে আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা, আত্তাকুয়া হা হুনা। এই তাকওয়া অন্তরে থাকে, দেখাইবার মতন না। আজকে কুরবানি করার লাগি মানুষ প্রদর্শন করে এরকমভাবে। কোনো এলাকাটা করে কি, আপনার এই গরুরা কিনা ঈদের 2-1 দিন আগে আমি দেখছি কামার গায়ের এই দিকটা হেরা গরু কিনা ওই নদীর পারে রাস্তাটা এরা বলে বুকের গরু নাম লেখিয়া রাস্তাটা আড়াইব। মানুষ দেখবো, আরে এটা মুখ কমান্ডারে কিনছি রে, বিশাল বড় গরু। আবার আরেকজন এত বড় একটা দিয়ে মহড়া দেখাইব। এইগুলি হচ্ছে রিয়া। রিয়া হচ্ছে সবচেয়ে বড় শিরিক। শিয়া এমন শিরিক যেটা মানুষ ধ্বংস কি এই রিয়া। এই জন্য রাসূল বলছে আমি বড় শিরিকের ভয় করি কম, আমি আমার উম্মত বড় শিরিক করবে এই ভয় কম করি। আমি চিন্তা করি আমার উম্মত রিয়া ছোট শিরিকে লিপ্ত হবে। আপনি যে কোনো আমল দেখাইবেন, এই আমল দেখায়া আল্লাহর কাছ থেকে পাইতেন না। আপনি নামাজ পড়ে যদি দেখান, এই নামাজটা হইতো না। রোজা থেকে যদি দেখান, রোজা তো দেখান যায় না, রোজা তো এই একটা ইবাদত দেখান যায় না। এই জন্য কুরবানি দেখাইলেন, তারপরে এরকমভাবে হজ দেখাইলেন। এই হজ বড় করে দেখাইবেন। যেমন হাজী সাহেব আমাদের কাছে অনেক লোক আছে, হজ যাইবে আগে করে কি মানুষ দাওয়াত দেয়, নেতা ফেতার দাওয়াত দেয়, আত্মীয় দাওয়াত দেয়, এটা কেড়ে দেয়। ওই হজের যে আইলে জানতো এটা হাজি না, তো চুপ করে গেলে জানতো না। এই জন্য যেন হাজি সাহেব ডাকে। হ্যাঁ, আমার একজনে একটা চিঠি দিচ্ছিলাম, পরে আমার একদিন খবরকে নিয়ে কইছে, আপনি যে ঠিকানাটা লেখছেন কামের উদ্দিন, আপনি জানেন না আমি তো হজ করছি। আমি তো তো আপনি তো হুদা আমার নাম লেখলেন, আল হাজি লেখলেন না। আমি আপনার তো ভুল হয়ে গেছে, খেয়াল করছি না। দেখেন তার আকিদাটা, তার আকিদা হলো তার নামের উপর কেন আল হাজ লেখলাম না, হাজি সাহেব লেখলাম না। এই যদি হয় ইচ্ছা, তাহলে বুঝেন এই হলে কি হইব। অথচ আল হাবরু মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, একটা মাত্র ইবাদত যেটার কোনো বিনিময় নাই। বিনিময় যে যদি কবুল হয় জান্নাত। যদি হজ যদি কবুল হয় 10টা নেক হইতো না। হজ যদি কবুল হয় লাইসা লিল জাযা ইল্লাল জান্নাহ, একমাত্র তার প্রতিদান হচ্ছে জান্নাত। আর এই হজকে আমরা কি করি? এই হজকে আমরা মানুষকে প্রদর্শন করি। এরপরে হজ যে করি, এ হজ যে করি, হজের সুন্নাহ জানি না, বাধ্য ইহরাম মধ্যে যাই গেল
বাড়িতে ইহরাম বোঝা যায় ইহরাম করতে হবে। ইহরাম থেকে জুলহুলাইফা রাসূলের এক সাহাবী বলছিল জুলহুলাইফা না গিয়া রাসূলের মাজার থেকে রাসূলের মুখ কবর থেকে করবো। তখন বলছিল যে তুমি এটা কি করতে চাও, মানে তো ভালো কাজ করতে চাও, রাসূল করে নাই, অতএব তুমি মদিনাতে করতে পারবে না, তোমাকে ইহরাম করতে হবে জুলহুলাইফা গিয়ে। মদিনা থেকে 14-15 কিলোমিটার দক্ষিণে রাসূল ওই ক্ষেত্রে মিকাত করছে। তারা যদি সাহাবীরা যদি না পারে মদিনার থেকে ইহরাম বাঁধতে না পারে, আমনে কি কইরা টাকা বিমানবন্দর থেকে ইহরাম বান্ধা বাঁধতে যায়, বাঁধতে ইহরাম বান্ধা যায় না। হজ করতে হবে রাসূলের মতন, হজ করতে হবে রাসূল যেভাবে করছে, কুরবানি করতে হবে রাসূল যেভাবে করছে। এই কুরবানি হজ যদি আপনার প্রদর্শন করার জন্য হয়, এটা আপনার কিছু কাজ আসবে না, গোশত খাওয়া ছাড়া আর কিছু হবে না। এই জন্য আপনাকে কুরবানি করতে হবে তাকওয়ার সাথে, রাসূলের আদর্শ অনুযায়ী সুন্নাহ অনুযায়ী করতে হবে। এইখানে যদি প্রদর্শন করেন, আপনারা যদি মনে করেন দেখান যে আমি কত বড় কুরবানি দিলাম, মানুষ দেখো না, এই জন্য এই রিয়া হলে কুরবানি হবে না। এই জন্য আজকে দেখেন কুরবানি অনেকে কুরবানি করে, হ্যাঁ, কিন্তু ওই টাকা পয়সা অনেক সময় হালাল না, বেহালালি টাকা দিয়ে কুরবানি করে, হ্যাঁ। তাই জন্য আপনাকে হালাল হতে হবে, কুরবানির টাকা আপনাকে হালাল হতে হবে। বেহালালি দিয়ে দেখ কুরবানি দিচ্ছেন, ঘুষ খাইছেন, খালি এই কিন্তু অনেক আছে মানুষ পাও না, হাজার হাজার মানুষের দেয়া পাইব, সেটা দেয় না, আপনি কুরবানি কিনেন। এই জন্য একজনে বলছিল গরু খুঁজার আগে আপনি খুঁজেন, এটা আপনি ফানাই রাখি দেন, এটা কামেন আপনি কুরবানি। অনেকে দেন, অনেকে আমাদের সমাজে একটা কুরবানির তাগিদ ইসলামে রয়েছে, ইসলামে যথেষ্ট রয়েছে, হ্যাঁ, যে কুরবানির তাগিদ নাই আমি কথা বলবো না, কুরবানি দেওয়ার গুরুত্ব আছে, কিন্তু তাই বলে এই না যে আপনাকে খেত বেচিয়া খেত দিয়ে দিয়া একটা কুরবানি দেবে। হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে অধিষ্ঠ থাকার সময়ও তারা মাঝে মধ্যে কুরবানি দিতেন না। কেন দিতেন না? মানুষ দুযোগ না দিলেও সমস্যা নাই, কুরবানি দিলে সব হইব, কিন্তু না দিলে কোনো হইতো না। আমার কাছে ওয়াজিব কয়, ওয়াজিব হলে তো কোনো হইব, কিন্তু বিষয়টা হলো না, কুরবানি যদি আমরা সমর্থ তাকে দিবেন, সমর্থ না থাকলে আবার একটা হাদিসও কয় যারা কুরবানি দেয় না তারা তো ঈদ দেয় না, আসলে জাল হাদিস, হাদিস জাল। এই হাদিসটা আমাদের দেশে কইয়া মানুষ কে করে, যারা, হ্যাঁ, রাসূল বলছে যারা কুরবানি দেয় না তারা যদি ঈদগাহে না আসে, এটা সনদ বিষয়ে অনেক দুর্বল সনদ, কেউ কেউ বলছে জাল, কেউ কেউ বলছে দুর্বল। এই সমস্ত দুর্বল ফতুয়া দিয়া মানুষকে কি করা হয়, এরকম করা হয়। অতএব সঠিকটা করতে হবে। আপনারা কুরবানি দেন, কুরবানি যথেষ্ট গুরুত্ব রয়েছে। ইয়াউমুন নাহারে কুরবানির চাইতে উত্তম কোনো আমল আল্লাহর কাছে নাই। অর্থাৎ এদের ঈদের দিন, এদিনের সবচেয়ে বড় আমল হলো বান্দা কুরবানি দিবে। রাসূল প্রত্যেক বছর কুরবানি দিতেন, হ্যাঁ, বিশেষ করে রাসূল 2টা খাঁটি কুরবানি দিতেন, হ্যাঁ। এই জন্য কুরবানি দিবেন, কুরবানি দেওয়ার সওয়াব আছে। কিন্তু এর অর্থ এই না যে আপনি ঋণ থুইয়া, আপনার অন্যান্য ঋণ থুইয়া আপনি কুরবানি দিতে হবে মানুষকে। আবার অনেকে আত্মীয় স্বজনে কী কইব, মানছে কী কইব, এই ধরনের একটা সামাজিকভাবে আমাদের এটা করা হয়। আমরা যেন সামাজিকভাবে নিয়ন্ত্রণ না করি, আমরা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি, তাইলে আল্লাহ কবুল করবেন। অন্যথায় যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে, এই সামাজিকভাবে মানুষকে সন্তুষ্ট করা অথবা অন্য কোনো উদ্দেশ্য থাকে কুরবানির পিছনে, তাহলে এই কুরবানি করে কোনো লাভ নাই। এই জন্য আমরা কুরবানি করতে হলে আমাদের এই বিষয় করতে হবে। বিশেষ করে ইব্রাহিমের সুন্নত, ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নতটা আমরা আদায় করি, ওটা যেন যথার্থ রাসূলের তরিকা মতো হয়, রাসূলের আদর্শ অনুযায়ী যেন হয়, হ্যাঁ। এই জন্য ওইভাবে যেন আমরা কুরবানিটা করি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। ওয়া আলাইনাল বালাগ ওয়া আকুলি কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ